দেখুন, ভালো ফল তো কম্পারেটিভ, আমার মনে হয় কম্প্যারিজন যদি করতে হয় দুটো এক ধরনের ফলের মধ্যে, এক ধরনের নির্বাচনের মধ্যে ফলের কম্প্যারিজন করা ভালো। সেদিক থেকে দেখতে গেলে আমরা পঞ্চায়েতে এগিয়ে আছি, 11,000 পঞ্চায়েত মেম্বার পেয়েছিলাম আমরা, সেদিক থেকে এগিয়ে গেছি। লোকসভাতে তো আমাদের সিট কমে গেছে, তো 19-এর সাথে যদি কম্পেয়ার করি সেই তুলনায় আমরা পিছিয়ে গেছি। আমার বিশ্বাস আগামী দিনে ভারতীয় জনতা পার্টি 26-এ সরকার গঠন করবে, এইখান থেকে ঘুরে দাঁড়িয়ে। আজকে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন, নতুন রাজ্য সভাপতি নির্বাচন প্রক্রিয়া চলল, আপনি দায়িত্ব থেকে সরে যাচ্ছেন, নতুন কোনো ব্যক্তি আসছেন, এই পুরো বিষয়টার উপর আপনার একটা কমেন্ট চাই। না দেখুন, এটা বিজেপির চিরন্তন পদ্ধতি। বিজেপি সাংগঠনিক দল, নির্দিষ্ট সময় অর্থাৎ 6 বছর পর পর আমাদের সাংগঠনিক নির্বাচন হয়। তো সাংগঠনিক নির্বাচনে কোনো একজন সভাপতি নতুন নির্বাচিত হয়, এবং আমি বরাবরই বলে এসেছি এটা রিলে রেস, ব্যাটন একজনের হাত থেকে আরেকজনের হাতে যায়, তারপরে আরেকজনের হাতে যাবে, এনার পরে আবার আরেকজনের হাতে যাবে। কারণ বিজেপিতে কোনো পদ চিরস্থায়ী পদ হয় না, সভাপতির পদ তো অবশ্যই নয়, সেটা চিরস্থায়ী পদ নয়। না, একজনই নমিনেশন ফাইল করেছে এখনো পর্যন্ত, তো স্বাভাবিকভাবে একাধিক ফাইল করলে তো ভোটাভুটি হতো। কেউ ফাইল করেননি, ওনাকে সবার মনে হয়েছে হ্যাঁ ইনি আমাদের মধ্যে যোগ্যতম ব্যক্তি, সেজন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। না, ঘোষণা কালকে হবে। ঘোষণা করার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় পার্টির তরফ থেকে রবিশঙ্কর প্রসাদ মহাশয়কে, প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে সাংসদ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এসে সমস্ত পদ্ধতি খতিয়ে দেখে তারপরে তিনি ঘোষণা করবেন। আপনার এই সভাপতির যতদিন আপনি ছিলেন তার মধ্যে সবচেয়ে কঠিন সময় আপনি কোনটা ফেস করেছেন? দেখুন, রাজনীতিতে সহজ সময় বলে কিছু হয় না, সবসময়ই কঠিন হয়। এবং যেহেতু আমার সময়ে লোকসভা নির্বাচন হয়েছে লাস্ট, সেটা অবশ্যই কঠিন সময় ছিল লোকসভা নির্বাচনে। কারণ 21-এ আমাদের যে পোস্টপোল ভায়োলেন্সের ধাক্কাটা পেয়েছিলাম, যার কথা এতদিন পর চার্জশিটে উঠে আসছে, সেই ধাক্কা সামলে নিয়ে সেখান থেকে পার্টিকে টেনে আনা বা বের করে আনা একটা বড় চ্যালেঞ্জ ছিল, যে বিজেপি কোথায় গিয়ে থামবে। কেউ বলছিল 5টা সিট পাবে, কেউ বলছিল 6টা সিট পাবে। আমাদের দলের মধ্যে অনেকের মধ্যে কনফিউশন ছিল যে আমরা কতগুলো সিট পাবো শেষ পর্যন্ত। তো তারপরে পার্টি একটা জায়গায় দাঁড়িয়েছে, পার্টির একটা 38% মতো ভোট এখন আমরা ধরে রাখতে পেরেছি, 2,30,00,000 কাছাকাছি। আমার বিশ্বাস আগামী দিনে এখান থেকে আমরা জয়ের জায়গায় যাবো এবং এখানে সরকার গঠন করবো। দলের মধ্যে একটা পুরনো নতুন দ্বন্দ্ব, বিভিন্ন নামে কেউ কোনো এই ধরনের পরিস্থিতি কি আপনাকে খুব অসহায় মনে হচ্ছে সভাপতি হিসেবে? না, আমার সেটা মনে হয়নি। তার কারণ হচ্ছে এটা বিজেপিতে বহুদিন থেকে, বিজেপি যখন 6% ভোট ছিল তখনও রাজ্য সভাপতি কে হবে এই নিয়ে বিজেপি কার্যালয়ের সামনে মারামারি আমরা পশ্চিমবঙ্গে দেখেছি। অস্বাভাবিক কিছু নয়। এমনকি হরিপদ ভারতীর মতো ব্যক্তির বিরুদ্ধেও নাকি পোস্টার পড়েছে, যারা পুরনো বিজেপির লোক আছে তারা বলেন। তো বিজেপির কর্মীরা একটু আবেগপ্রবণ হয়, তো সেই আবেগ নিয়ে অনেক কিছু করে। কারণ এরকম আবেগপ্রবণ কর্মী অন্য রাজনৈতিক দলে পাওয়া যায় না। তৃণমূল একটি সভা থেকে বিরিয়ানি দেওয়া বন্ধ করে দিক, দেখবেন লোক হবে না। বিজেপিতে খেতে পায় না, অনেক সময় বাসের ভাড়াটাও পায় না, তাও তারা চলে আসে। এটা হচ্ছে বিজেপির ইমোশন আছে, ইমোশনের জন্য অনেক সময় এরকম করে ফেলে। এটাকে আমি কোনো সময় সেইভাবে গুরুত্ব দিইনি, কারণ আমার দলেরই কর্মী তারা। সভাপতি আমলে আপনাকে না জানিয়ে কেউ কোনো কর্মসূচি ঘোষণা করছে, সেইটা আপনার কাছে কি? দেখুন, আমি চেষ্টা করেছি যে সবসময় যে ভারতীয় জনতা পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং সেক্ষেত্রে অনেকে ছোটখাটো এই ধরনের কাজ করলেও করতে পারে। আমার এই মুহূর্তে মনে পড়ছে না কেউ করেছে কিনা, তো সেটাকে আমি খুব একটা ধর্তব্যের মধ্যে আনিনি। 2026 দলকে আপনি কোন খানটায় ছেড়ে চলে যাচ্ছেন, মানে কোন জায়গায় দলের এখন অবস্থা? না, আমি তো বললাম ঐক্যবদ্ধতার 38% ভোট আমাদের আছে। দল আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ। আমাদের আস্তে আস্তে দলের মধ্যে টেকনোলজির ব্যবহার করে দলের যে তথ্য, সেই তথ্যটাকে যতটা পিউরিফাই করা যায়, আপনাদের সামনে আগেও আমি শেয়ার করেছি, বুথে কত লোক আছে তার রিয়ালিস্টিক ভিউ আনা, এই বিষয়গুলো এখন আসছে। নতুন সভাপতি সেখান থেকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। মনোনয়ন একটাই জমা পড়েছে। কেউ চাইতে পারে মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছে, আমার জানা নেই, কিন্তু চাইলে পরে তো তাকে আগে 10 জন তার সপক্ষে সই করতে হবে তার ফর্মে। একটি ফর্মও যদি তিনি সাবমিট করেন, যদি 2 বা 3টে ফর্ম সাবমিট করেন তাহলে তো 30 জন, 3টে হলে 30 জন লাগবে। তো কেউ যদি সমর্থকই জোগাড় করতে না পারে তাহলে তো ওটা ফর্ম সাবমিশন হয়েছে বলে গণ্য হবে না। রিজেক্ট না, সাবমিশনই হয়নি।